আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখতে থাকুন। তাই এখন যাচ্ছি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু শিশু পার্কে ঘুরতে যাব। তা আপনারা দেখতে থাকুন। তো এই যে আমার বড় মেয়ে, ছোট মেয়ে, 2 মেয়ে আছে, আমার ছেলে যাচ্ছে না, আর সাথে আছে আমার বড় বোন। তো যেহেতু এখন স্কুল নাই, ছুটিতে আছে, তো বাচ্চারা অনেক দিন ধরে বলছিল যে আম্মু একটু ঘুরতে নিয়ে চলো শিশু পার্কে। তা বাড়ির কাজকর্ম করাচ্ছিলাম, মিস্ত্রি কাজ করছিল, এই জন্য যেতে পারি না। তো আজকে মনে হলো আজকে একটু ঘুরে আসি। তারপরে কিন্তু মাঝে আবার 2 দিন একটু বৃষ্টি হয়েছিল, তো সে কারণে যাওয়া হয়নি। তো আজকে প্রচুর রৌদ্র, ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে যে রৌদ্রের জন্য ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, বাড়ির সামনে একদম। আর এই যে এই 2 সাইড দিয়ে কিন্তু দোকান, আর এই যে ডান পাশে এটা কিন্তু হোটেল। তো যেহেতু আমরা এখন কিন্তু 3টার সময় রওনা দিছি, বের হয়েছি, এজন্য কিন্তু এখন লোকজন কম আছে। তা না হলে কিন্তু মানে দেখা হলো সকাল 9টার পরে কিংবা আসরের পরে বের হলে কিন্তু এত পরিমাণ ভিড় থাকে এখানে, তা বলার মতো না। মানে অনেক লোকজন থাকে। তো এখন যেহেতু টান টাইম 3টার সময় সবাই বাসায় খেতে গেছে, তো সে কারণে একটু ভিড় কম আছে। তো এই যে কিন্তু নদী, আর আমরা কিন্তু এখন নদী পার হব। তাই নদী কিন্তু বেশি দূরে না, আমার বাসা থেকে অল্প একটু কাছেই, 2 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে আসতে। আর এই যে দেখছেন একটা জাহাজ যাচ্ছে। তা যখন নদীতে জোয়ার থাকে তখন কিন্তু এই জাহাজের উপরে যে একটা দেখবেন যে খুঁটির মতো থাকে, ওইটা কিন্তু আমার ঘরে বসেই দেখা যায়। জোয়ারের অবস্থা যখন এই জাহাজগুলো যায়, এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা নৌকা থেকে নেমে পড়ছি। আর এই যে এখানে কিন্তু পয়সা নেয়, মানে ঘাটের যে পয়সা ওঠা সেখানে, সে সেটা আছে। আর এই যে দেখুন 2 সাইড দিয়ে আছে এখানে, মানে সাহায্যের জন্য মহিলা পুরুষ বসে থাকে। তো যে যা পারে কম বেশি তার। এই যে ডাইন পাশে মোটরসাইকেল দেখছেন, এখান থেকে আছে গোশ আর মাছের বাজার, আর এই সাইডে আছে মানে এমনি কাপড় চোপড় গার্মেন্টস। আর এই যে একটু ভিতরে ঢুকলাম, এখানে কিন্তু এই যে যত প্রকার কসমেটিক্স আছে, তারপর হাঁড়ি পাতিলের দোকান। আর আবারও আমরা একটু মানে এখানে ভেতর দিয়ে ঢুকছি, এখানে আছে বোরকা আছে, তারপর 2 সাইডে কিন্তু স্বর্ণকারের দোকান। এই যে সিটি গোল্ড আছে, গোল্ড আছে, তারপরে বোরকা, তারপরে আপনার এই যে কম্বল, এখানে কম্বল, কাপড় চোপড়, তারপরে হিজাব মিজাব, মানে অনেক কিছু আর কি, গার্মেন্টস বলা যায় এক প্রকার। তো তার সামনে এসে কিন্তু এই যে কাঁচা তরকারির বাজার। তো যেহেতু আনটাইম এখন 3টার সময় কিন্তু বেশি লোকজন নাই, আসরের পর থেকে কিন্তু অনেক ভিড় হয়। কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে বেবি স্ট্যান্ডে এসে গেছে। তা এখন আমরা হচ্ছে অটো নিব। তো এই যে অটো রিজার্ভ করলাম, এখন অটো নিয়ে যাব। আর আমরা যাব কিন্তু খুলনা নতুন একটা মজগুনি, নতুন একটা শিশু পার্ক হয়েছে, উল্লাস, সেখানে যাব একদম মেইন রোডের সাথে। আর খালিশপুর কিন্তু আরও একটা শিশু পার্ক আছে। আর এই যে দেখুন বাম সাইডে সাইনবোর্ডে লেখা, এটা কিন্তু সরকারি বিএল কলেজ। তা মেইন রাস্তা এখান থেকে কিন্তু বিএল কলেজ রাস্তা ঢুকতে হয়। তাই এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা নেমে পড়ছি। এই যে শিশু পার্কের মেইন গেট। তাই শিশু পার্কের নাম হচ্ছে উল্লাস। আমি আজকে প্রথম আসলাম এখানে। আরেকটা আছে খালিশপুরে, ওখানেও অনেকবার গিয়েছি। তা আমার বড় মেয়ে বলছে আম্মু নতুন একটা করছে, চলো ওখান থেকে ঘুরে আসি। তাই এখানে আসলাম। তো ওখানে গেলে বলছে যে টিকিট কাউন্টার ওই পাশে। তো আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি এখন। তো এই যে দেখুন পরিবেশ মূল্য, এই যে 3 বছরের নিচে ফ্রি, 10 বছরের নিচে 50 টাকা, 10 বছরের উপরে 100 টাকা টিকিট। তাই এখান থেকে আমরা 4টা টিকিট কেটে নিলাম, নিয়ে এখন ভিতরে ঢুকবো। তাই এই শিশু পার্কটা কিন্তু নতুন করছে, গত বছর করছে নাকি। তা আমরা প্রথম আসলাম। তা শিশু পার্কটা অনেক সুন্দর, পরিবেশটা, ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে শিশু পার্কটা। তা আপনারা যারা খুলনায় থাকেন, তারা তো দেখা গেল অনেকেই কিন্তু শিশু পার্কে এসেছেন বা জানেন, কিন্তু অনেকেই আবার জানেন না। তাই এই যে দেখুন সুন্দর ফুল গাছ লাগিয়েছে। তা আমি বললাম যে আমি ওইখানে দাঁড়াও, আমি একটা ছবি নেব। তা আশির একটা ছবি তুলে নিলাম।
যেমন আমিও কিন্তু জানতাম না আগে। শুনছি যে এটা একটা হচ্ছে, কিন্তু এটা যে উদ্বোধন হয়ে গেছে তা জানতাম না। আমার বড় মেয়েও ও জানছে। জানার পরে ওই আমাকে বলল যে, "আম্মু ওইখানে চলো, ওইখানটা নতুন করছে, সুন্দর হয়েছে।" ওর বান্ধবীদের কাছ থেকে শুনছে। তো এখানে এসে দেখে আসলেই পরিবেশটা খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে আমার মেয়ে আরশি দোলনায় বসছে, দোল খাচ্ছে। আর বিশাল বড় একটা পুকুর আছে, পুকুরে আছে নৌকা আছে। তো এই যে আমি একটা ছবি তুলে নিলাম। আরপিকে বললাম যে, "আরপি আমাকে একটা ছবি তুলে দাও।" তো এখানে অনেকগুলা ফুলের টব ঝুলানো আছে। তাই সাইডে একটা ছবি উঠিয়ে নিলাম। তো একটু সামনের দিকে যাচ্ছি, কোথায় কি আছে দেখছি। এই যে দেখুন বাচ্চারা কিভাবে জাম্পিং করছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। দেখুন ছোট ছোট বাচ্চারা আসলে খুবই মজার একটা বিষয়। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। তো এখন ওরা বলছে, "আম্মু আমরা নৌকায় উঠবো।" তা আমি বলছি, "উঠো।" তো আমার বোনকে বললাম, তো ও উঠবে না, বলছে, "আমি উঠবো না।" তা সেজন্য আমিও আর উঠিনি, ওদের দুই বোনের উঠিয়ে দিলাম। কিন্তু পরে খুব খারাপ লাগছিল, মানে এত খারাপ লাগছিল যে ওরা দুই বোন তো কেউ সাঁতার জানে না। আল্লাহ মাফ করো, যদি কোনো দুর্ঘটনা হয় তখন তো ওরা কেউ উঠতে পারবে না। শুধু আল্লাহর কাছে দোয়া কালাম পড়তেছিলাম আর সাহায্য চাচ্ছিলাম যে আল্লাহর জন্য কোনো বিপদ না হয়। তারপরে ও বলছে যে, "আম্মু আমি পারি চালাতে।" ও পিকনিকে গিয়েছিল, সেখান থেকে হচ্ছে ও এইটা উঠছিল। সেই সাহসই দিয়েছিলাম, কিন্তু পরে অনেক খারাপ লাগছে। আর শুধু বলছে আল্লাহ যে, প্রথমে বলছে 30 মিনিট মানে ঘুরতে পারবে, পরে বলছে না 20 মিনিট। তা শুধু বলছিলাম যে আল্লাহ 20 মিনিট কীভাবে কাটবে, মানে সময়ই কাটতেছিল না 20 মিনিট, যে কাছে আসলে ভালো টেনশন মুক্ত হব। তা নৌকা থেকে নেমে এখন হচ্ছে ওরা নাগরদোলা উঠবে। তো এখানেও আমি উঠিনি, আমারও মাথা ঘুরে, আমি উঠতে পারি না। আমি কিন্তু গাড়িতে উঠতে পারি না, আমার বমি হয়। কেন জানি না, গাড়িতে উঠলেই নাকে যে একটা বিশ্রী গন্ধ, তেলের গন্ধ লাগে, ওই গন্ধটা লাগার সাথে আমার পেটের মধ্যে একদম মানে সে মুড়িয়ে নিয়ে আসে, বমি করি। এজন্য কিন্তু আমি গাড়িতে উঠতে পারি না। এগুলো উঠলেও আমার খুব খারাপ লাগে। আমার বোনও উঠতে পারে না। তো ওদের দুই বোনকে উঠিয়ে দিয়েছে আর আমরা দুই বোন নিচে দাঁড়িয়ে দেখছি। তো এই যে ঘোড়া আগে একবার আসছিলাম, তো বললো যে লোক না হলে উঠাবে না, অন্তত 2 থেকে 3 জন না হলে। তাই এখন দেখলাম যে লোক আছে, কারণ আমরা যখন ঢুকছিলাম শিশু পার্কের ভেতরে তখন কিন্তু লোকজন খুব কম ছিল। কিন্তু এখন অনেক লোক, প্রচুর লোক হয়েছে। এখন আসরের পরে একদম অনেক লোক হয়েছে। তাই এই যে দেখুন বাচ্চারা সব কিন্তু উঠেছে, প্রায় 8-10 জন উঠছে। তা আসলে বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে এরকম বাইরে ঘুরতে নিতে হয়, ওদের মনের রিক্রিয়েশন হয়, আনন্দ পায়। আর যেহেতু এখন স্কুল বন্ধ আছে, পড়াশোনা নাই, তা সে কারণেই কিন্তু নিয়ে আসলাম। তাই দেখুন কি আনন্দ, কি হাসি খুশি, খুবই মজা পাচ্ছে সবগুলো বাচ্চাই, খুবই আনন্দ পাচ্ছে তারা। তো আমার মতো অন্য বাচ্চাদের মায়েরা কিন্তু ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কারণ এগুলো দেখাগুলো রেখে দিলে স্মৃতি হয়ে থাকবে, ওরা বড় হয়ে দেখবে, দেখে কিন্তু খুব আনন্দ ফিল করবে, এনজয় ফিল করবে, আনন্দ পাবে। তো এখন এই যে পিয়ানো, মনে হয় সম্ভবত এটাকে পিয়ানো বলে, পিয়ানো বাজাচ্ছে সব বাচ্চারা। সাইডে যে কিন্তু পুকুর, অনেক বড় পুকুরটা, আমার খুব ভালো লাগছে। তার সে তো একবার এটা থুই ওটা, ওটা থুই ওটা, মানে ও এই যে দেখুন একটার পর একটা বাজিয়ে যাচ্ছে, কারণ অন্য বাচ্চারাও বাজাচ্ছে, আর যেহেতু ও দেখছে ও তাই বাজাবে, সেই বায়না ধরছে যে আম্মু ওইটাও আমি বাজিয়ে দেখবো যে কেমন লাগে। আমি বলছি বাজাও। তো এই যে এখানে আমি আর আসছি একটা ছবি তুলে নিচ্ছে, এখানে আছে একটা লাভের চিহ্ন দেয়া, আবার একটু ফুল টুল দিয়ে বেশ সাজানো। তো আমি আর আসছি ছবি তুলে নিলাম, তারপর আবার ওদের দুই বোনের ছবি তুলে নেবো। আর এই যে দেখুন লাভের চিহ্নের পিছনে একটা ঘর আছে, কাঠের ঘর বানানো, যে
একদম পিছন বরাবর। এই ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমার বোনের একটা ছবি তুলে নিলাম, নিয়ে এখন এই যে আবার এর ভিতরে ঢুকলাম। এখানে দেখেন সব বাচ্চারা যে কি আনন্দ করতেছে, ওদের আসলে খুব এনার্জি। আমি কিন্তু শুধু ওর পাশ পাশ থাকছি, একটু হাঁটাহাঁটি করছে, তাই আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু ওদের কিন্তু কোনো ক্লান্তি নেই। এই যে দেখুন, আসলে মুরব্বীরা বলে না যে এই বয়সে রক্ত গরম থাকে, লোহা খেয়েও হজম করা যায়, আসলে সত্য কথা। আর এখন যেহেতু আমাদের একটু বয়স হয়ে গেছে, তাই একটু মানে হাঁটাহাঁটি বেশিক্ষণ একটু রেস্ট না নিলেই কিন্তু খুব কষ্ট হয়, কষ্ট লাগে আর কি। খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু এরা কিন্তু ক্লান্ত হয় না। দেখুন একটার পর কিন্তু একটাও আছেই। তা সে খুব মজা পেয়েছে, খুব আনন্দ পাইছে, বলছে আম্মু অনেক আনন্দ করছি, অনেক মজা পাইছি, অনেক এনজয় করছি। কোনটা থেকে কোনটা উঠবে ও আসলে দিশে পাচ্ছে না আনন্দের। এই যে দেখুন কি আনন্দ, বলে না কি আনন্দ আকাশে বাতাসে। দেখুন একটার পর একটা আছে, ও উঠছে আর ওর পিস পিস আমি ঘুরছি দারোয়ানের মতো। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা কিন্তু কাঠ দিয়েই করা, খুবই পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর লাগছে এটা। এই যে দেখুন সব বাচ্চার মারা বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আসলে এগুলো স্মৃতিস্বরূপ রাখার জন্য সব মায়েরা কিন্তু ছবি ভিডিও এগুলো করতেছে আর কি। এই যে দেখুন এখন আসি জাম্পিং করতেছে, কারণ এখানে 4 জনের বেশি উঠতে দেয় না, বলে কি ছিঁড়ে যাবে। তো এই জিনিসটাও সবচেয়ে বেশি মজা পাইছে। দেখুন অন্য বাচ্চারা কী করছে আর ও কী পরিমাণ লাফাচ্ছে, দেখুন ওর কত এনার্জি। ও দেখতে কাবো, কিন্তু আসলে শরীরে অনেক এনার্জি অনেক। এই যে দেখুন কীভাবে লাফাচ্ছে। তো এখন জাম্পিং করে এসে এখন এই যে হাঁটাহাঁটি করলো, মানে যেটা বেশি মজা পাচ্ছে সেটা মানে 2 থেকে 3 বার করতেছে, যেটা বেশি আনন্দ পাচ্ছে ঘুরে ফিরে এসে সেটাই উঠতেছে। তা আসলে আসলে এখন তো আমাদের আর এরকম ওই বয়সে তো আমরা আর ফিরে যাব না। এখন বাচ্চাদের দিয়েই কিন্তু ওদের আনন্দগুলো পূরণ করার চেষ্টা করি আমরা মায়েরা বা গার্জিয়ানরা। তো এখন সাইকেল চালাচ্ছে। তো এই জিনিসটা আমারও খুব পছন্দ হয়েছে, সাইকেল সাইকেল চালানোর এটা। তো প্রত্যেকটা বাচ্চা সবাই দেখলাম খুবই খুশি, সবাই বিশাল আনন্দ পাচ্ছে এখানে এসে। আবার অনেকে আসছে দেখলাম পিকনিক করতে, সম্ভবত দেখলাম যে শিক্ষক সাথে করে নিয়ে এসছে অনেক স্টুডেন্টদেরকে। এই যে দেখুন বেয়ে বেয়ে উঠছে, উঠছে নামছে, উঠছে নামছে, এই করছে। তো এখন কথা বলতে বলতে কিন্তু এদিক মাগরিবের আজান হয়ে গেছে। তো এখন আমরা রওনা দিচ্ছি। যে দেখুন সব জায়গায় কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো জানি না কার কেমন লাগছে, তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আজকের মতো এখানে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।